উপর আটকে আছে। তাই সে এবার ওই বিড়ালটিকে সাহায্য করার জন্য মন স্থির করে। বিড়ালটি তো ভয়ে সিটিয়েছিল, সে কিছুতেই উলফের হাতে ধরা দিতে চাইছিল না। উলফ তখন তাকে বোঝায় আর তার উপর বিশ্বাস রাখতে বলে। বিড়ালটি এবার ধীরে ধীরে তার হাতে উঠে বসে। সে বিড়ালটিকে গাছ থেকে নামিয়ে আনে আর আদর করতে থাকে। তার বন্ধুরা তো তাকে দেখে অবাক হয়ে যায় যে কিভাবে করে সে একটি বিড়ালকে বাঁচালো। মার্মালেডও এই সব দেখে আর সবকিছু রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়। সবাই তো ব্যাড গাইজের ভালো কাজ খুব পছন্দ করতে থাকে আর এই সব কিছু উলফেরও বেশ ভালো লাগে। মার্মালেড তখন তাকে আড়ালে নিয়ে বলে সে ভালো হতে চাইলেও তার বন্ধুরা চায় না, তাই তাকে ভালো জীবন আর বন্ধুদের মধ্য থেকে যে কোনো একটিকে বেছে নিতে হবে। আর এই সব কথা স্নেক শুনে ফেলে। তাই রাতে সে উলফকে বলে সে ইদানিং মার্মালেডের বেশি ন্যাওটা হয়ে যাচ্ছে, এর কারণ কি? উলফ তখন বলে ওই সব কিছুই তো অভিনয়, ভালো সাজার অভিনয়। ওদিকে উলফের ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে টিভি নিউজে চলে আসে। সবার মুখে মুখে শুধু ব্যাড গাইজদের ভালো হয়ে যাওয়ার গল্প। তো ধীরে ধীরে চলে আসে সেই রাত। তারা সবাই তৈরি হয়ে রওনা হয় ভেন্যুর দিকে। যেতে যেতে উলফ তার পরিকল্পনা বলে। এবার গোল্ডেন ডলফিন একটি টাইটেনিয়ামের বাক্সের ভেতর রাখা থাকবে। বাক্সটি পাসওয়ার্ড লকারের ভেতর থাকবে। লকারের পাসওয়ার্ড একটি ব্রিফকেসে বন্দি চিফের কাছে থাকবে। তো উলফ অ্যাওয়ার্ড নেওয়ার সময় ট্যারেন্টুলা হ্যাকিং এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেবে আর স্নেক চিফের কাছ থেকে সেই পাসওয়ার্ডটি চুরি করে লকার খুলে ফেলবে। এরপর তার ভেতরে নকল ডলফিন ট্রফি রেখে আসলটি লুকিয়ে ফেলবে। এটি হলো মোটামুটি তাদের পরিকল্পনা। তো সবাই মিলে ভেন্যুতে গিয়ে পৌঁছায়। মার্মালেড তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয় গুড গাইজ বলে। সবাই তো হাততালি দিয়ে তাদের সংবর্ধনা জানায়। এর মাঝেই স্নেক চেষ্টা করতে থাকে চিফের কাছ থেকে পাসওয়ার্ড চুরি করার, তবে সেটা সম্ভব হয় না। সে আরেকটু হলেই চিফের কাছে ধরা পড়ে যেত। এদিকে পিরানহা বুদ্ধি করে গান গাইতে শুরু করে। সবার দৃষ্টি তার দিকে চলে যায়। তখন সেই সময় স্নেক সহজেই ওই পাসওয়ার্ডটি চুরি করে ফেলে। অনুষ্ঠানটি যেহেতু টাকা ডোনেট করার, পিরানহার গানের তালে তালে সবাই তাই টাকা দান করতে থাকে। সেখানে সুন্দর একটি পরিবেশ তৈরি হয়। উলফ আর মার্মালেড তখন নাচ গান করতে করতে মঞ্চে ওঠে। ট্যারেন্টুলা সেই সময় সবকিছু হ্যাক করে ফেলে। এবার উলফ একটি সুইচ টিপলেই বিদ্যুৎ সংযোগ চলে যাবে। তবে উলফ তা করে না, বরং সে অ্যাওয়ার্ড ট্রফি তুলে দেয় মার্মালেডের হাতে। সবাই তো হাততালি দেয় আর বাকি ব্যাড গাইজরা ভীষণ অবাক হয়। এমনটা তো কথা ছিল না। তো একটু পরই বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় আর চারদিক হয়ে যায় অন্ধকার। তো বিদ্যুৎ ফিরে আসলেই দেখা যায় পেছনে থাকা উল্কাপিণ্ড থেকে তৈরি হওয়া একটি চমৎকার দামি সেই প্রাকৃতিক ভাস্কর্যটি হাওয়া হয়ে গেছে। তখনই পেছনের পর্দায় উলফের ছবিও ভেসে ওঠে। সবাই তখন ভাবতে থাকে ব্যাড গাইজই এটা চুরি করেছে। উলফ বলে সে তো কিছুই করেনি, কিন্তু কে তার কথা বিশ্বাস করবে? তাদেরকে ধরার জন্য তো হইচই পড়ে যায়। খুব একটা হট্টগোল হয় আর তাদেরকে গ্রেফতারও করা হয়। ফক্সিংটন তো খুবই অবাক হয়ে উলফের দিকে তাকিয়ে থাকে। তার তো বিশ্বাসই হচ্ছে না উলফ এমনটা করেছে। যারা এতক্ষণ ব্যাড গাইজের প্রশংসা করছিল তারাও এখন বলতে থাকে কয়লা ধুলে কখনো ময়লা যায় না। এদিকে মার্মালেডও যেন ব্যাড বয়েজের কাণ্ডে ভীষণ অবাক হয়। সে বলে সে তাদের সাথে কথা বলতে চায়। চিফ বলে সে শুধুমাত্র 5 মিনিট কথা বলতে পারবে, এর বাইরে কিছুই করতে পারবে না। তখন মার্মালেড পুলিশ ভ্যানের ভেতরে ঢোকে। তাকে দেখেই তো অস্থির হয়ে ওঠে উলফ আর বলে ওঠে তারা কিছুই করেনি, তাদের ফাঁসানো হচ্ছে। মার্মালেডের চেহারা তখন পরিবর্তন হয়ে যায়। সে হেসে বলে সে জানে তারা কিচ্ছু করেনি, কারণ এই চুরি সে নিজেই করেছে। উল্কাপাতের ফলে সেই প্রাকৃতিক ভাস্কর্য যখন তৈরি হয় সে তখনই বুঝতে পেরেছিল এটি প্রচন্ড মূল্যবান। তাই সে সেদিনই এটি চুরি করার পরিকল্পনা করেছে। সে চিন্তা করছিল কিভাবে এটি চুরি করা যায়। তখনই অ্যাওয়ার্ডের দিন তার ব্যাড গাইজের সাথে পরিচয় হয়। সে ঠিক করে নেয় ব্যাড গাইজের সাহায্য নিয়ে সে এটি চুরি করবে। তাই সেদিন সে নিজে বৃদ্ধা সেজে উলফের মধ্যে ভালো হওয়ার ভূত ঢুকিয়ে দেয় আর তাদেরকে জেলে যাওয়া থেকেও বাঁচিয়ে নেয়। ব্যাড গাইজ তো তার ফাঁদেই পড়ে যায়। এই কথা শুনে তো প্রচন্ড রেগে যায় উলফ আর তার উপরই ঝাঁপ দিয়ে পড়ে। তখনই খুব চতুরভাবে মার্মালেড পা দিয়ে দরজা খুলে ফেলে আর চিৎকার করে সবাইকে বলে উলফ তাকে মেরে ফেলতে চাইছে। সাথে সাথে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাদেরকে। মার্মালেড সাংবাদিকদের কাছে ভনিতা করে বলতে থাকে যে ব্যাড গাইজদের নিয়ে তার কথা কষ্ট এই সব কিছু কিভাবে বৃথা গেল। তখন গভর্নর ফক্সিংটন এই সব কিছু দেখছিল।
তার কাছে কিছু একটা খটকা লাগে। তখনই সে একটি মানচিত্র দেখে যেটা তাকে উলফি দিয়েছিল, আর এটা দেখেই সে চলে যায় ব্যাড গাইজদের আস্তানায়। আস্তানার দরজা খুলতেই সে হা হয়ে যায়, আর সে বুঝতে পারে ব্যাড গাইজ নিশ্চয়ই এখন ভালো হতে চাইছে, না হলে উলফ কেন তাকে এই কাগজটা দিয়ে তাদের আস্তানার ঠিকানা জানিয়ে দিবে। যাই হোক, অন্যদিকে দেখা যায় ব্যাড গাইজদের গ্রেফতার করে পানের উপরে জাহাজের ভেতরে থাকা এক জেলখানায় নিয়ে যাওয়া হয়। এটি পৃথিবীর অন্যতম কঠিন জেলখানা। সবাই তো উলফের উপর রেগে আছে, কারণ তার ভালো মানুষ হওয়ার বোকামির কারণে এই সব কিছু হয়েছে। সে তখন তাদের পরিস্থিতি বুঝিয়ে বলার চেষ্টা করে, ব্যাখ্যা করার চেষ্টা করে তার দিকটা, কিন্তু তারা কেউই তার কথা বোঝে না, উল্টো তার উপর চেঁচামেচি করতে থাকে। স্নেক বলে সে মার্মালেডের সাথে তার কথা শুনেছে, যেখানে তারা বলছিল উলফ তাদেরকে তার জীবন থেকে সরিয়ে দেবে। উলফ বলে সে শুধু তাদের সবার জন্য একটি সুন্দর জীবন চাইছিল। স্নেক বলে তাদের জীবন ভালোই ছিল যতক্ষণ না পর্যন্ত উলফ নিজের হাতে এটি ধ্বংস করে দিয়েছে। উলফ বলে সেদিন যখন অনুষ্ঠানের সবাই তাদের জন্য তালি দিচ্ছিল আর প্রশংসা করছিল তার বেশ ভালো লাগে, আর তাদেরকে তো সবাই ভালোবাসে। স্নেক বলে সবাই যদি ভালোই বাসে তাহলে তারা জেলখানায় কি করে এলো? উলফ বলে খারাপ হয়ে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গেছে, সে এখন ভালো হতে চায়। স্নেক বলে উলফ তার বন্ধুদের নিয়ে ভাবে না, শুধু নিজেকে নিয়ে ভাবে। এইসব কথায় কথায় দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তো পুলিশরা এসে তাদের থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সেখানে একজন চলে আসে। সে সবাইকে মারতে শুরু করে। পুলিশরা তো সবাই কোণঠাসা হয়ে যায়। তো যখন সেই আগন্তুক তার মুখোশ খোলে, সবাই তো তাকে দেখে অবাক হয়ে যায়। উলফ বলে সে কি আসলে গভর্নর নাকি ক্রিমসন? ক্রিমসনকে ডাকাতদের সর্দার বলা যায়। সে শুধু রত্ন আর হিরে চুরি করত। তো এরপর বহুদিন আর তাকে দেখা যায়নি। সে খুব সাহসী আর অ্যাক্রোব্যাট ভালো করে। ক্রিমসন বা ফক্সিংটন খুব সহজেই সে জেলখানা থেকে তাদেরকে বের করে নিয়ে যায়। স্পিড বোটে করে যেতে যেতে উলফ জিজ্ঞেস করে সে তাদের কেন বাঁচিয়েছে। ক্রিমসন বলে ওই রাতে সে বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো কিছু খোঁজ খবর করে সে জানতে পারে ওই উল্কাপিণ্ড থেকে তৈরি হওয়া প্রাকৃতিক ভাস্কর্যটি দিয়ে এমন একটি কম্পাউন্ড তৈরি করা যায় যা পুরো শহর ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। মার্মালেড এই কারণেই সেটা চুরি করার জন্য অস্থির হয়েছিল। সে এই শহরের রাজত্ব করতে চায়, তাই তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। এজন্য ক্রিমসনের তাদের সাহায্যের দরকার। উলফ বলে তারা অবশ্যই তাকে সাহায্য করবে। স্নেক বলে তারা নয়, বরং সে। এই বলে তার 4 বন্ধু তাকে ত্যাগ করে চলে যায়। উলফ তখন ভীষণ মন খারাপ করে আর ক্রিমসনের সাথে সেখান থেকে রওনা হয়ে যায়। তো ক্রিমসন যেতে যেতে জিজ্ঞেস করে তার কি হয়েছে, তার মন খারাপ কেন? উলফ বলে তার অল্প কিছু বন্ধু ছিল সারা জীবন, তারাও এখন তার পাশে নেই। ক্রিমসন বলে সে ব্যাপারটা বুঝতে পারছে। একসময় সে সেরা চোর ছিল, সবকিছু চুরি করেছিল, কিন্তু গোল্ডেন ডলফিনটা চুরি করা বাকি ছিল। একদিন গোল্ডেন ডলফিন চুরি করতে গেলে আয়নায় চোখ পড়লে সে নিজের সাথে নজর মেলাতে পারে না। এরপর সে ভালো হয়ে যায় আর খারাপ কাজের পরিবর্তে মানুষের পাশে থাকার ব্রত পালন করে। এদিকে দেখা যায় মার্মালেডের লোকেরা সেই প্রাকৃতিক ভাস্কর্য বা মেটিওরটাকে নিয়ে তার নির্জন বাংলোর একটি ল্যাবে স্থাপন করে। তো এরপর দেখা যায় মার্মালেড ওই মেটিওরটির সাহায্যে পুরো শহরে রেডিয়েশন ছড়িয়ে দেয়। এর ফলে সব গিনিপিগ হিপনোটাইজ হয়ে যায়। তারা মন্ত্রমুগ্ধের মতো কোনো দিকে ছুটে যেতে থাকে। রাস্তায় হাজার হাজার গিনিপিগ দেখে শহরবাসীরা ভয়ই পেয়ে যায়। একটি গিনিপিগ তো উলফদের গাড়ির সামনেও চলে আসে। তখন তারা বুঝতে পারে ওই গিনিপিগকে মার্মালেড নিয়ন্ত্রণ করছে। তাই তারা দ্রুত চলে যায় ক্রিমসনের বাড়িতে আর মাটির নিচের একটি গোপন ঘরে। ঘরটি দেখে উলফ হা হয়ে যায়। চুরি ডাকাতির সব অস্ত্র হতে শুরু করে পোশাক, প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস সেখানে রাখা ছিল। একটি বড় স্ক্রিনে ম্যাপের সাহায্যে তারা পুরো শহরের উপর নজর রাখতে শুরু করে এবং বুঝতে পারে পুরো শহরে গিনিপিগ ছড়িয়ে আছে এবং এটা কন্ট্রোল করছে মার্মালেড। মার্মালেডের পরিকল্পনা তারা বুঝতে পারে। মার্মালেড আসলে চ্যারিটির নাম করে যে 1 বিলিয়ন টাকা তুলেছে সেই টাকা গিনিপিগদের দিয়ে চুরি করাবে। সে নিজের তোলা টাকা নিজেই রেখে দেবে, তার নামও হবে আর টাকাও থাকবে। তাকে থামাবার জন্য তাই এবার দুজন মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। ব্যাড বয়েজের বাকি সদস্যরা যখন তাদের আস্তানায় যায় তারা তো হতভম্ব হয়ে যায় এটা দেখে যে তাদের চুরি করা কোনো জিনিসই সেখানে নেই। সেগুলো রাতারাতি উধাও হয়ে গেছে। শুধু সেই ফ্রিজ আছে যেই ফ্রিজে স্নেক তার প্রিয় পপসিকল গুলো রেখেছিল। তো ফ্রিজে একটি পপসিকল ছিল। স্নেক তা বের করে খেতে যায়, তখনই দেখতে পায় শার্ক মন খারাপ করে বসে আছে। তাই সে সেটা নিজে না খেয়ে শার্ককে দিয়ে দেয়। তখন তো সবাই অবাক হয়ে বলে সে এটা কি করলো?
স্নেক বলে সে তার বন্ধুর মন ভালো করার জন্য তার পপসিকলটি তার বন্ধুকে দিয়ে দিয়েছে। তখন ট্যারেন্টুলা বলে সে একটি ভালো কাজ করেছে, তার মানে উলফ আসলে ঠিকই বলেছে, তারা যতটা না খারাপ তার চেয়ে অনেকটুকু ভালো, তাদের ভালোটা তাদের ভেতরে লুকানো আছে। স্নেক তো এই সব কিছু স্বীকার করতে চায় না আর বলে সে আসলেই খারাপ, তার মধ্যে কোনো ভালো নেই। ওদিকে আমরা মার্মালেটকে দেখতে পাই যে মেটিওরের মাধ্যমে পুরো শহরের গিনিপিগদের নিয়ন্ত্রণ করছিল। গাড়ি ভর্তি হয়ে হয়ে ডোনেশনের টাকা হাসপাতাল, স্কুল এমন সব জায়গায় যাচ্ছিল। তার পাঠানো গিনিপিগরা ওই গাড়িগুলোর ড্রাইভারদের আছড়ে ফেলে দেয় আর গাড়িগুলোকে নিজেদের কবজায় নিয়ে নেয়। এরপর সেই সব নিয়ে মার্মালেডের বাংলোতে এসে পৌঁছায়। উলফ আর ক্রিমসনও সেখানে পৌঁছায়। ক্রিমসন বলে তাদের কাজ হলো এই মেটিওর চুরি করে পুলিশের কাছে দিয়ে আসা। মেটিওর চুরি করলে সম্ভবত গিনিপিগদের হিপনোসিস ভেঙে যাবে। তো ভেতরে গিয়ে তারা মেটিওর খুঁজে বের করে আর তার পাশেই তারা সেই গোল্ডেন ডলফিন অ্যাওয়ার্ডটা দেখতে পায়। উলফ বলে সে বুঝতে পারছে না মার্মালেড এভাবে এটি অরক্ষিত অবস্থায় কেন রেখে দিয়েছে। ক্রিমসন বলে হয়তো এটি কোনো ফাঁদ হবে, তবে উলফ তার কথা শোনে না। সে চুরির মতলবে গোল্ডেন ডলফিন ধরে আর প্রচন্ড ইলেকট্রিক শক খায়। তার সাথে সাথে ইলেকট্রিক শক খায় ক্রিমসন। এরপরই মার্মালেড সেখানে চলে আসে আর তাদের দুজনকে বেঁধে ফেলে। উলফ জিজ্ঞেস করে মার্মালেড কিভাবে জানতো তারা এখানে আসবে। মার্মালেড বলে সে তার এক বন্ধুর কাছ থেকে খবর পেয়েছে আর সে হলো উলফের বন্ধু স্নেক। স্নেক বলে উলফ তাকে ধোকা দিয়েছিল আর আজ সে তাকে ধোকা দিচ্ছে। তাদের মতো খারাপ প্রাণীদের পক্ষে এটাই স্বাভাবিক। উলফ তখন তাকে বোঝানোর চেষ্টা করে, তবে স্নেক বলে নিশ্চয়ই উলফের হিংসা হচ্ছে, শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতির অংশ হতে না পারায়। এসব বলে মার্মালেড আর স্নেক তাদের আটকে বাইরে বেরিয়ে পড়ে। দুজনকে একটি ব্লেডের উপর বেঁধে রাখা হয় যার দিকে তারা ধীরে ধীরে এগিয়ে যায়। তখনই সেখানে সবুজ বাতাস ছড়িয়ে পড়ে। ক্রিমসন বলে নিশ্চয়ই বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছে। উলফ তখন বেশ খুশি হয়ে যায়, কারণ বিষাক্ত গ্যাস নয়, তার বন্ধু পিরানহা এসেছে এখানে। সে নার্ভাস হলে সবুজ গ্যাস ছাড়ে। তখনই সেখানে পিরানহা, ট্যারান্টুলা আর শার্ক চলে আসে। উলফ তার বন্ধুদের দেখে খুবই খুশি হয় আর জড়িয়ে ধরে। এরপর পুরো শহরের দান বাঁচাতে আর নিজেদের বাঁচাতে তারা এক বিশেষ মিশনে নামে। স্নেক আর মার্মালেড মেটিওরের ঘরে গিয়ে দেখে সেখানে ইতিমধ্যে উলফরা বসে আছে। তাদের সামনে দিয়েই উলফরা মেটিওরটি নিয়ে পালিয়ে যায়। তারা তো সবাই ভাবে এখন হয়তো আর গিনিপিগের দল নিয়ন্ত্রিত হবে না, তবে দেখা যায় তখনও ডোনেশনের ভ্যানগুলো রাস্তায় চলছে। তখন ট্যারেন্টুলা বলে এক বিশেষ ধরনের রিমোট দিয়ে তাদের নিয়ন্ত্রণ বন্ধ করা যাবে। সেই রিমোটও ক্রিমসনের কাছে আছে। তখন সে বাইক নিয়ে ছুটে গিয়ে প্রত্যেকটি ভ্যানের সামনে চিপের মতো কিছু একটা লাগিয়ে দেয় আর এই কাজে তাকে সাহায্য করে ট্যারেন্টুলা। তো এরপর কাজ শেষ হয়ে গেলে সে খুব সহজে নিজের বেশভূষা পাল্টে গভর্নর ফক্সিংটনে পরিণত হয় আর পুলিশ চিফের কাছে চলে যায়। সে পুলিশের চিফকে বলে ব্যাড গাইজ মেটিওর ফিরিয়ে দিতে আসছে। তো উলফ গাড়ি নিয়ে এগিয়ে আসে, তবে তারা মেটিওরটি ফিরিয়ে দেয় না। ঠিক আগ মুহূর্তেই আগের মতো করে পুলিশকে চমকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্রিমসন তো তখন হতাশ হয়ে পড়ে, তবে উলফ তো আসলে গেছে তাদের বন্ধুকে বাঁচাতে, যে মার্মালেডের কাছেই রয়ে গেছে। মার্মালেড তখন হেলিকপ্টার নিয়ে তাদের পেছন পেছন আসতে থাকে। উলফরা তখন স্নেককে বলতে থাকে সে যেন ফিরে আসে, কিন্তু মার্মালেড তাকে আসতে দেয় না। তখনই দেখা যায় মার্মালেড হেলিকপ্টার থেকেই কোনোভাবে মেটিওরটি নিয়ন্ত্রণ করতে শুরু করে, যার ফলে তাদের গাড়ির পেছনে হাজার হাজার গিনিপিগ আসতে থাকে। সেই সময় তারা প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে মার্মালেড যখন বুঝে যায় যে তার কাজ শেষ, সে তখন স্নেককে ফেলে দেয়। স্নেক তখন হেলিকপ্টার ধরেই ঝুলে থাকে। মার্মালেড তখন ওই মেটিওরটি নেয়ার চেষ্টা করে হেলিকপ্টার থেকেই, তবে উলফ তা হতে দেয় না। তো সেই সময় দেখা যায় স্নেক হেলিকপ্টার থেকে পড়ে যায় আর বন্ধুকে বাঁচানোর জন্য উলফ গাড়ি নিয়ে বিপজ্জনক এক ডাইভ দেয় আর প্রায় শূন্যে ভেসে বহু কষ্টে তার বন্ধুকে বাঁচায়। তবে এবার তারা শূন্যে ভাসতে শুরু করে আর কোনো মতে একটি ব্রিজ ধরে ঝুলতে থাকে। এই ঝুলন্ত অবস্থায় তাদের বন্ধুত্ব আবারও ঠিক হয়ে যায়। সবাই বুঝতে পারে তাদের ভেতরে একটি ভালো দিক রয়েছে। সেই সময় পুলিশের চিফ চলে এসে তাদের ব্রিজ থেকে উদ্ধার করে আর বলে এবার তারা কোনো মতে তার হাত থেকে বাঁচতে পারবে না। তখন গভর্নর বলার চেষ্টা করে যে তারা কিছুই করেনি, সবকিছুই মার্মালেড করেছে, কিন্তু ব্যাড বয়েজ তাকে তা বলতে দেয় না। উলফ বলে তারা মেটিওরটি চুরি না করলেও অনেক কিছু চুরি করেছে, তাই তাদের শাস্তি প্রাপ্য। তখন সবাই মেটিওরটি খুঁজতে থাকে। এই সময় কোনো মতে হেলিকপ্টার থেকে মেটিওর নিয়ে নামে মার্মালেড। সে এমন ভান করে যেন সে ব্যাড বয়েজের হাত থেকে এই মেটিওরটি উদ্ধার করেছে। সবাই তখন তার বীরত্বের জন্য হাততালি দেয়। তখনই মেটিওরের ভেতরে জ্বলতে থাকা আলো নিভে যায়। দেখা যায় এটি কোনো মেটিওর না, এটা তো সাধারণ ল্যাম্প। এই সব কিছুর পেছনে রয়েছে স্নেক।
সে ইচ্ছা করেই মার্মালেডের সাথে মিলে আর তার ল্যাবে গিয়ে তার বিশ্বাসযোগ্য হয়েছিল আর গিনিপিগদের সাহায্যে আসল মেটিওর সরিয়ে সেখানে একটি ল্যাম্প রেখে দেয় আর একটি বিস্ফোরক রেখে চলে আসে আর সেটি ফাটানোর মাধ্যমে সে মেটিওর সহ পুরো বাংলোই উড়িয়ে দেয় আর মেটিওরটিও চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। তারা সবাই পুলিশ ভ্যানের ভেতরে গিয়ে ওঠে। সবাই ভাবে মার্মালেড ইচ্ছা করে নকল মেটিওর নিয়ে এসেছে। এছাড়া তার কাছে পুলিশ চিফ একটি আংটিও খুঁজে পায় যেটি বহু আগে ক্রিমসন চুরি করেছিল। সবাই মনে করে এই মার্মালেড বুঝি বহু আগে হারিয়ে যাওয়া চোর ক্রিমসন, তাই তাকেও গ্রেফতার করা হয় আর তার ভালো সেজে থাকার মুখোশও খুলে যায়। দৃশ্য চলে যায় 1 বছর পর। ভালো ব্যবহারের কারণে ব্যাড গাইজের সাজা কমিয়ে ফেলা হয়েছে আর আজ তাদের মুক্তি হয়েছে। তো বের হয়েই তারা সরাসরি চলে যায় ফক্সিংটন বা ক্রিমসনের কাছে। তারা সবাই মিলে কোনো একদিন অজানা উদ্দেশ্যে পাড়ি জমায় নতুন করে জীবন শুরু করার জন্য। আর এরই সাথে এই গল্পটিও এখানে শেষ হয়। তো এই 5 বন্ধুর গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।